আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি শাহুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য অন্তর থেকে ভালোবাসা জানাই। আর একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আপনি কি শত্রুর জ্বালায় যন্ত্রণায় কি আপনি দীর্ঘদিন ভুগছেন? আপনাকে কি শত্রু আপনাকে হালাক বানিয়ে দিয়েছে? শত্রুর কি আপনাকে পেটে পিঠ লাগিয়ে দিয়েছে? ইনশাআল্লাহ এতদিন যাই তদ্বির দিয়েছে, যাই মন্ত্র দিয়েছে, ইনশাআল্লাহ আজকের একটা ধরনটা আলাদা হবে। আজকের যে ব্যবহার জিনিসটা আলাদা হবে, সম্পূর্ণ যেন একটা আলাদা ধরনের জিনিস দিয়ে দেবো। কোরআনের এমন একটা আয়াত আপনাদের শিখিয়ে দেবো, যে আয়াতটার মাধ্যমে 5 ঘন্টা লাগবেন ইনশাআল্লাহ। সকালে দাফন করবেন, দুপুর টাইমে হাঁপানি শুরু হয়ে যাবে শত্রু। তবে আমি তাদের ঘরেই দেবো যাদের শত্রু আছে, কেননা এটা ভালো মানুষের উপর যদি প্রয়োগ করেন হয়তো ভালো মানুষটার ক্ষতি হবে, কিন্তু এরপর আপনাকে ভয়ঙ্কর একটা বিপদ আপনার হয়ে যেতে পারে। কোনো ভালো মানুষের উপর ক্ষতি করার চেষ্টা করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার কোন ধরনের বিদ্যা চাই, অর্থাৎ কোন ধরনের জিনিস আপনার চাই, আপনি অবশ্যই কমেন্টে বলবেন যে আমি এই সমস্যায় আছি, আমার এই ধরনের একটা ভিডিও চাই, এই ধরনের একটা তদবির চাই। আর যারা কাজ করাতে চান, অর্থাৎ আমার দ্বারা কাজ করিয়ে নিতে চান, অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ। সমস্ত রকম ডিটেলস আপনি হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন। তো আর যারা কিতাব অর্ডার করতে চান, কিতাব কিনতে চান, সমস্ত রকম কিতাব ইনশাল্লাহ পিডিএফ ফাইল, এবং যারা অর্ডার নিতে চান তারা অর্ডার নিতে পারবেন ইনশাল্লাহ। সমস্ত রকমের ব্যবস্থা আছে। তো যারা রোগীতে ভুগছেন অবশ্যই চেম্বারে আসবেন। যারা কৃষ্ণনগর অর্থাৎ লালগোলা ট্রেন দিয়ে যারা আসবেন, বহরমপুর থেকে ডাইরেক্ট বেতনডি স্টেশনে নামবেন। যারা শিয়ালদা থেকে আসবেন ডাইরেক্ট লালগোলা ট্রেনটা ধরে বেতনডি স্টেশনে নামবেন। আর যারা বর্ধমান থেকে আসবেন ডাইরেক্ট একবার কাটোয়া লোকাল ধরে কাটোয়া থেকে অগ্রদ্বীপ স্টেশনে নেমে ডাইরেক্ট ওখান থেকে ফোন করে আসবেন। তো যাই হোক, যাদের দেখবেন শত্রুর দীর্ঘদিন জ্বালাতেই থাকে, দীর্ঘদিন আপনাকে আপনার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আপনি কোনো 5টা মানুষকে সেটা বুঝিয়ে পারা সম্ভব নয়, আপনি কাউকে বোঝাইতে পারছেন না, সে কথাটা এমন করে দিয়েছিল আপনি জানেন আর উপর আল্লাহ জানে, এমন আপনার দেহ আপনার সংসারটাকে তছনছ করে দিয়েছে। আপনার উপায় কি? কিছু তো একটা উপায় কেউ বাইর করে দাও আমাকে, যেন আমি বাঁচতে পারি। ইনশাআল্লাহ আমি রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল শাহাদুল উস্তাদ আপনাদের এমন একটা বিদ্যা আজকে শেখাতে চলেছি, যার কেরামতি দেখলে আপনি নিজের চোখে সারা জীবন আফসোস করবেন না। এতদিন ইউটিউবে যত ভিডিও দেখেছি না কেন, যত ফকরফকি করেছে কেন, যত বকাবকি করেছে কেন, আজকে একটা সহি শুদ্ধ একটা বিদ্যা পেয়েছি, যেটার খুব গ্যারান্টি রেজাল্ট ইনশাআল্লাহ, যেটা আমি নিজে করে থেকে আপনাদের আগেও বলা হয়েছে। এখন এমন একটা 11টা বিদ্যা আমার কাছে গোপন করা আছে, যে বিদ্যা কখনো কোনো মানুষ পাবে না। আমি যতক্ষণ না বুঝবো সে আমার যোগ্যতা, তখন এই বিদ্যা কেউ নিতে পারবে না। তো যাই হোক, এমন একটা আয়াত আপনাদের বলে দেবো, আপনাদের হয়তো স্ক্রিনে আমি দিতে পারবো না, কারণ স্ক্রিনের মধ্যে যদি নেই, আমি আয়াতটা আমি যদি দিয়ে দিই সমস্যা হয়ে যাবে, কেননা ভালো মানুষের উপর প্রয়োগ করে দেবে, তখন এই মানুষটা ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, আমি স্ক্রিনে দেবো না, আমি নাম বলে দেবো, আপনাদের সার্চ করে আয়াতটা লিখে দিতে হবে। সেই আয়াতটা এমন আয়াত, সূরা কাফিরুনের 2 নম্বর, প্রথম থেকে 2 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই 2 নম্বর আয়াত আপনি একটা কাগজে লিখবেন। আপনারা যে এই আয়াতটা কিভাবে পাবেন, ইউটিউবে সার্চ করবেন সূরা কাফিরুন বলে, এই 2 নম্বর আয়াতটা আপনার কোরআন থেকে, মুসলমান ভাইরা সূরা কাফিরুন কোরআন থেকে 2 নম্বর আয়াতটা আপনি লাল কালি, যে কোনো কালি দিয়ে লিখলেই হবে ইনশাআল্লাহ। লাল কালি অথবা যে কোনো কালিতে আপনি লিখবেন। লেখার পর ওই যে মা আবুদুন, ওই যে লাস্টে যে নুনটাকে আপনি বাদ দেবেন, ওই নুনটা লেখা যাবে না, ওই নুনটা লা আবুদুমা তা কুলিয়াইহল কাফিরুল লা আবুদুমা তা বদু এতটুকু বাস, নুনটাকে ছেড়ে দেবেন, ওটাকে লেখা যাবে না। বদু এতটুকু, বদুর হয় যে বদু, ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের জন্য কার্যকারিতা হয়। ওই জিনিসটা লেখার পর আপনাদের একটা কাজ করতে হবে, ওর নিচে শত্রুর বাপের নাম, অর্থাৎ শত্রুর বাপের নাম লিখবেন, অমুকের পুত্র অমুক, এতটুকু লিখে দেবেন, অমুকের পুত্র অমুক, বাস এতটুকু লিখে দেবেন। শত্রুর বাপের নাম, তারপরে পুত্র দি, আর মেয়ে হইলে কন্যা, মেয়ে হইলে ফার্স্টে মেয়ের মায়ের নাম, তারপরে কন্যা ও মেয়েটার নাম লিখবেন। আর ছেলে হলে ফার্স্টে শত্রুর বাপের নাম, অর্থাৎ বাপের নাম দিয়ে পুত্র লিখে, পুত্র দিয়ে ছেলেটার নাম লিখবেন, অর্থাৎ শত্রুর নাম লিখবেন। এইবার আপনাকে ওটা 5 করে একটা কার বাঁধতে হবে, অর্থাৎ দড়ি বাঁধতে হবে, লাল অথবা কালো ধাগা,
ওই সাদা কাগজের ওই দিয়ে এত বড় ঝুলবে একটা লগা, অর্থাৎ রৌদ্র তাতে একটা লগা আপনি এমনভাবে বাড়িতে রেখে দেন, লগার মাথায় আপনি ঝুলিয়ে দেন তাবিজটাকে, যেন রোদের তাপ লাগে। ওই তাবিজটা যতক্ষণ রোদের তাপ লাগবে, অর্থাৎ সূর্য যতক্ষণ আপনার ওই বাড়ির মধ্যে থাকবে, যত তাপ লাগবে ততক্ষণ ওই শত্রুর হাঁপানি শুরু হয়ে যাবে, অর্থাৎ দম লাগার মতন হয়ে যাবে। আর আপনি তখন একটা মনে শান্তি পাবেন যে এতদিন আপনাকে জ্বালিয়েছে, এত কবিরাজ আপনি দেখিয়েছেন, এত ওস্তাদ আপনি দেখেছেন, কোনোটাই আপনি কাজ করাতে পারেননি, আজকে একটা বিদ্যা পেয়েছি। তবে কোনো ডাক্তারের ক্ষমতা নাই ওই ডাক্তার ওই রোগটাকে, অর্থাৎ ওই হাঁপানিটাকে ঠিক করবে। ডাক্তারের কাছে যাবে, বলবে সব ঠিক আছে, চিন্তার দ্বারা এই জিনিসটা হচ্ছে। তবে সবারই কাছে একটা অনুরোধ, কেউ কোরআন দিয়ে ডাইরেক্ট কোনো মানুষের উপর ক্ষতি করার চেষ্টা করবেন না। এমন কোনো জিনিস নাই যে কোরআন পারে না, কোরআনের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো জিনিস টিকতে পারেনি, আর উপর দিয়ে যেতেও পারবেন ইনশাআল্লাহ। তো এমন একটা আয়াত আপনাদের শিখিয়ে দিলাম, সবাইকে এজাজত পারমিশন দিলাম, যারা ভালো কাজের জন্য ব্যবহার করবে তারাই ইনশাআল্লাহ, তাদের জন্য আমার খাস করে দোয়া রইল, তারাই যেন কাজটা করে সাকসেসফুল হয়ে যায়। যারা দীর্ঘদিন শত্রুর যন্ত্রণায় জ্বালায় ভুগছেন তারা করেন, যারা এখনো বুঝতে পারছেন না সামনে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করেন, ভালোভাবে ডিটেলসটা আমি বুঝিয়ে দিচ্ছি। হয়তো আরও কিছু গোপন বিদ্যা থাকতে পারে, এই রহস্যটা সেটা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন ইনশাআল্লাহ, তার উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। সে 2 ঘন্টা অথবা 5 ঘন্টার ভেতরে আপনি নিজের চোখের প্রমাণ পেয়ে যাবেন, শত্রু হালাক হয়ে যাবে, শত্রু একবার বিনাশের পরিণত হয়ে যাবে, শত্রু আপনার চোখের সামনে ছটপট করবে, কিন্তু তার উপায় নয়। আপনি যতক্ষণ না ওকে মন থেকে ক্ষমা করবেন, আপনি যতক্ষণ না ওকে ক্ষমা করে দেবেন, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না এবং অসুস্থ হবে না। আপনি যখন ক্ষমা করে তাবিজটাকে পানিতে ফেলে দেবেন, সাথে সাথে আগের মতো শত্রু ঠিক হয়ে যাবে, শত্রুর যে হাঁপানি ছিল ওটা ঠান্ডা হয়ে যাবে, আর ধীরে সুস্থে ঠান্ডা হয়ে যাবে, তখনই শত্রু আপনার আগের মতন ঠিক হয়ে যাবে। তবে আপনি চাইবেন ক্ষমা করে দেওয়ার, যদি মনে করেন 2 ঘন্টার মতন আমি ওকে শাস্তি দেবো, সেটা দিতে পারেন, অসুবিধা নাই। তারপরে আল্লাহর রাস্তায় আপনি তাকে ক্ষমা করে দেবেন, সে তো আপনার শাস্তি দিয়ে বুঝতে পারলেন যে এখন আবার এক শত্রুকে ক্ষমা করে দিলাম, আবার হয়তো সে কিছুদিন পর দিন আবার শত্রুতা করে আবার তাকে প্রয়োগ করেন। আপনি যতক্ষণ তাকে প্রয়োগ করবেন ততক্ষণ সে অসুবিধা হবে। তাবিজ খুলে পানিতে ঠেলে দেবেন, পানি মানে ঠান্ডা, তাবিজ ঠান্ডা হয়ে যাবে, আপনি মন থেকে তাকে ঠান্ডা করে দেবেন, ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে। তবে সবাইকে আমি ইজাজত দিলাম, আবার বলছি কোনো ভিডিওতে এবার ডাইরেক্ট ইজাজত কেউ পায় না, আমি সবাইকে মন থেকে ইজাজত দিলাম। সবাই করুক, আল্লাহ সবাইকে সফলতা দান করুক। যাদের অতিরিক্ত শত্রু তাদের আমি ইজাজত দিলাম, তারা করুক, ইনশাআল্লাহ তারা সফলতা পাবে। ভালো মানুষের ওপরে যেদিন কেউ অজান্তে যেদিন কেউ প্রয়োগ করতে চাই, সেইটা ঘুরে তার হবে, এটা আমি ডাইরেক্ট মুখ দিয়ে বলে দিলাম। যেদিন কোনো ব্যক্তি ভালো মানুষের উপর দিয়ে কোরআন দিয়ে খেলা করতে চাই, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের মক্কেল দিয়ে যেদিন কোনো মানুষের ক্ষতি করতে চাই, ওই মক্কেল যেন তার উপরে অ্যাটাক করে বসুক, এইটা আমি তাদের জন্য বদদোয়া দিয়ে দিলাম, যেন ভালো মানুষের উপর যেন প্রয়োগ করে তার জন্য এই বদদোয়াটা লেগে যাক। আর যাদের শত্রু বিনাশ হয়ে গেছে, শত্রুর জ্বালায় টিকতে পারছেন না, আপনি ভাই হয়ে নিজের পরিবারকে বাঁচাইতে পারেন, ভাই হয়ে বোনের বিয়ে দিচ্ছেন, ওখানে অশান্তির মধ্যে আছে, আপনি ভাই হয়ে জিনিসটা করতে পারেন। কেন আপনার মানে পরিবার একটা, আপনার পরিবার মানে ধ্বংসের মুখে পড়েছে, আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন অমুকে একটা মেয়েকে আমি সুখ সমুদে মানে জ্বালা যন্ত্রণা দেবো, অমুকের দম বন্ধ করে দেবো, সেই জিনিসটা যাহা প্রয়োগ করতে যাবেন, ওই মক্কেল যেদিন মনে করে যে এইটা কোনো শত্রুর নয়, ওর এইটা যেদিন কোনো শত্রু না বুঝে, ওই জিনিসটা ঘুরে আপনার এতে চলে আসবে, তখন হাই আফসোস করবেন যে আপনাকে আবার তাবিজ করে পানিতে ফেলতে হবে। তো যাই হোক, আপনারা বেশি কথা বলে আপনারা বুঝে যাবেন মেন পরে, কারণ আপনার উপর কোনো ক্ষতি হলে আপনি তাবিজটা ফেললে ঠিক হয়ে যাবে। আমি আর বেশি বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।